নমস্কার, সঙ্গে পারমিতার আরো একটা নতুন এপিসোড নিয়ে আমি পারমিতা আপনাদের সামনে হাজির হয়ে গেছি। প্রচন্ড তীব্র গরমে, তীব্র দাবদাহের মধ্যেও আপনারা প্রত্যেকে আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। তার কারণ এই গরমে কিভাবে নিজেকে সুস্থ রাখা যায়, কি করে আরো সতেজ থাকা যায়, তাই নিয়ে বিভিন্ন রকম টিপস নিশ্চয়ই আপনারা ইউটিউব ফলো করলে সেখান থেকে পাচ্ছেন। কিন্তু আপনাদের জেনে রাখা দরকার যে আপনার বাড়ির পোষ্যটিকে আপনি কিভাবে সুস্থ রাখবেন, বা তার কি কি সিমটম দেখলে আপনি বুঝতে পারবেন সেও হিটস্ট্রোক বা সানস্ট্রোকের শিকার। কি করলে তাকে আপনি আরো তরতাজা রাখতে পারবেন এই প্রচন্ড গরমের মধ্যে, এই সমস্ত নিয়েই আজকের টিপস দেবো আপনাদের সঙ্গে পারমিতা। তাই একদম স্কিপ না করে অতি অবশ্যই সঙ্গে পারমিতার সঙ্গে থাকুন। 24শে এপ্রিল থেকে 5ই মে এই টানা 12 দিন কিন্তু তীব্র তাপপ্রবাহ অনুভূত হবে। তার কারণ কলকাতা তথা দক্ষিণবঙ্গে এই টানা 12 দিন ধরে তীব্র তাপপ্রবাহ চলবে, যাকে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল লাল তাপপ্রবাহ বলয় চক্কর হিসেবে চিহ্নিত করছে। কি এই লাল তাপপ্রবাহ বলয় চক্কর? এই সময়ে একটা নির্দিষ্ট সময়, অর্থাৎ সকাল 11টার পর যদি আপনি রোদ্দুরে বেরোন, ডিরেক্ট যদি সানলাইটে বেরোন, সেক্ষেত্রে কিন্তু লু বইবার সম্ভাবনা রয়েছে এবং লুয়ের সতর্কতা যেহেতু জারি থাকছে, সেই সময় যদি রাস্তায় বেরোন হিটস্ট্রোক বা সানস্ট্রোকের সম্ভাবনা কিন্তু এড়িয়ে যাওয়া যাচ্ছে না। তাই এই সময় রাস্তায় না বেরোতেই সতর্কবার্তা জারি করা হচ্ছে। 24শে এপ্রিল থেকে 5ই মে টানা এই 12 দিন কিন্তু তীব্র থেকে তীব্রতর গরম অনুভূত হবে এবং এই সময় দীর্ঘতর লাল চরম সতর্কতা হিসেবে চিহ্নিত করা হচ্ছে। ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এই 12 দিনের যে স্প্যান, এই স্প্যানকে তীব্র লাল তাপপ্রবাহ বলয় চক্কর হিসেবে চিহ্নিত করা হচ্ছে। তার কারণ এই সময় যদি আপনি বেলা 10টা বা 11টার পর রাস্তায় বেরোন, যে চড়া রোদের মধ্যে আপনি গিয়ে পড়বেন, সেই ডিরেক্ট সানলাইটের মধ্যে বেরোলে কিন্তু হিটস্ট্রোক বা সানস্ট্রোকের সম্ভাবনার কথা একেবারেই এড়িয়ে যাওয়া যাবে না। তার কারণ লুয়ের সতর্কতা রয়েছে, লু বইবে। এবং তাপমাত্রা যেটা বলা হচ্ছে গত 50 বছরে এখন এবারে যে তাপমাত্রা, সেই তাপমাত্রা তো রেকর্ড ছাড়া, লাগাম ছাড়া, এবং প্রতিদিন তাপমাত্রা নতুন নতুন রেকর্ড করছে। এই 12 দিনের মধ্যে বলা হচ্ছে তাপমাত্রা প্রায় 47 থেকে 48 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। ভাবুন, মানে প্রায় মরু শহরের কাছাকাছি পৌঁছে যাবে তাপমাত্রা। এরকম একটা অবস্থায় আপনি নিজেকে যেভাবে সুস্থ রাখবেন, সতেজ রাখবেন, সচেতন থাকবেন, ঠিক সেরকম ভাবে যদি আপনার বাড়িতে কোনো পোষ্য থেকে থাকে, তাহলে তাকেও তো সুস্থ, সতেজ এবং সারাক্ষণ তার যাতে কোনো রকম অসুবিধে না হয় সেই বিষয়টাও তো আপনাকেই খেয়াল রাখতে হবে। কারণ তারা তো সত্যি অবলা জীব, তারা তো বলতেও পারে না। সুতরাং কি সেই সিমটম যা দেখে আপনি বুঝবেন যে আপনার পোষ্যটি এই যে তীব্র তাপপ্রবাহের জেরে তার কোনো রকম শারীরিক অসুস্থতা হচ্ছে? তার আগে আপনাদের জানতে হবে যে আপনার বাড়ির যে পোষ্য, সেই পোষ্যরও কিন্তু হিটস্ট্রোক বা সানস্ট্রোক হতে পারে। এটাই হয়তো অনেকে জানেন না। হিটস্ট্রোক বা সানস্ট্রোকের সম্ভাবনা যদি দেখা যায়, তাহলে সেক্ষেত্রে কি কি পদক্ষেপ আপনি নেবেন? প্রথমেই বলতে হবে যে আপনার পোষ্যটি, তাকে খেয়াল রাখবেন যে তাদের জিভ দিয়ে সবসময় লালা ঝরে, এটা আপনারা সবাই জানেন। কিন্তু সেই লালার যে ঘনত্ব, যদি হঠাৎ করে দেখেন যে লালার ঘনত্ব বেড়ে গেছে, বেশি পরিমাণে যদি লালা ক্ষরণ হয় বা যদি হঠাৎ করে লালার ঘনত্ব বেড়ে যায়, তাহলে কিন্তু আপনার কাছে এই বিষয়টা চরম অ্যালার্মিং। সঙ্গে সঙ্গে আপনার পোষ্যটিকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। যেমনটা বললাম যে আপনার যে বাড়ির পোষ্য, সে কুকুর হোক, বেড়াল হোক, পশু পাখি যাই হোক না কেন, এই প্রচন্ড গরমে হিটস্ট্রোক বা সানস্ট্রোকের সম্ভাবনা কিন্তু তাদেরও হতে পারে। আর কি কি সেই লক্ষণ, সেই লক্ষণগুলোই এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। একটা তো গেল লালার ক্ষরণ, আর একটা হচ্ছে যদি কোনো কারণে দেখেন যে আপনার যে বাড়ির পোষ্য, সে প্রতিদিন প্রচন্ড দৌড়ঝাঁপ করে, চিৎকার চেঁচামেচি করে, আপনাকে দেখলেই ঝাঁপিয়ে আপনার কোলে চলে আসে, দীর্ঘক্ষণ আপনি হয়তো বাড়িতে অনুপস্থিত, আপনি অনেকক্ষণ বাদে বাড়িতে এলেন, একেবারে সঙ্গে সঙ্গে আপনি বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে আপনার কোলে চলে এলো, কিন্তু দেখা যাচ্ছে কিছুদিন ধরে হয়তো তার আচরণে কিছু পার্থক্য দেখছেন। সে কিন্তু খুব বেশি চিৎকার চেঁচামেচি করছে না, খুব বেশি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস তার মধ্যে দেখা যাচ্ছে না, সে হয়তো নেতিয়ে পড়ে রয়েছে। সেক্ষেত্রেও কিন্তু আপনাকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। সেটাও কিন্তু ডিহাইড্রেশনের লক্ষণ হতে পারে। আমাদের মানব দেহেও যেরকম একটা জলের সমতা দরকার হয়, ঠিক সেরকম ভাবেই পশু পাখির দেহ কিন্তু সেই জলের সমতা থাকে। যদি সেই সমতা কোনো কারণে ঘাটতি দেখা যায়, তাহলেই কিন্তু ডিহাইড্রেশন হয় এবং সেই ডিহাইড্রেশনের জন্য কিন্তু তাদের অনেক সময় অনেক রকম সমস্যা দেখা দেয়। এই যে বললাম যে তারা
তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের সমস্যা দেখা দেবে এবং মলমূত্র ত্যাগের ক্ষেত্রেও সমস্যা দেখা দেয়। অনেক সময় দেখা যায় যদি আপনি বাড়ির পোষ্য সে কোনো কারণে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে, সেক্ষেত্রে দেখবেন ঘন ঘন তার মল ত্যাগের ক্ষেত্রেও সমস্যা হবে এবং মলের মধ্যে যদি কখনো আপনি রক্ত দেখতে পান তাহলে অতি অবশ্যই সাবধান হন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিন। আরেকটা বিষয়ও আপনাকে মাথায় রাখতে হবে, হিটস্ট্রোক বা সানস্ট্রোক হলে কিন্তু মূত্র ত্যাগের ক্ষেত্রেও কিন্তু সমস্যা দেখা দেয়। আপনার পশু পাখি যে কোনো কিছুর ক্ষেত্রে কিন্তু মূত্র ত্যাগের ক্ষেত্রেও যদি মূত্রের রঙে পরিবর্তন দেখা যায় বা যদি পরিমাণে পরিবর্তন দেখেন তাহলেও সঙ্গে সঙ্গে দেরি না করে ডাক্তারের পরামর্শ নেবেন। আপনার বাড়িতে যদি পাখির খাঁচা থাকে তাহলে মাথায় রাখবেন অতি অবশ্যই সেই পাখির খাঁচার সামনে দুটো বলে করে জল রাখবেন, যার মধ্যে একটা খাবার জল আর একটা স্নানের জল, যাতে সে পর্যাপ্ত পরিমাণে জল খেতে পারে এবং দরকার হলে অবগাহন করে স্নান করতে পারে। আর এটা শুধুমাত্র আপনার বাড়ির যে পোষা পাখি তার জন্যই প্রযোজ্য নয়। এই প্রচন্ড গরমে তীব্র দাবদাহে যদি আপনি বাড়ির আপনার খোলা জায়গায় বা বারান্দায় এক বাটি জল রেখে দেন তাহলে বাইরেও যে সমস্ত পাখি রয়েছে, পশু পাখি রয়েছে, তারাও দরকার হলে এসে সেখান থেকে একটু জল খেয়ে নিজেদের প্রাণ বাঁচাতে পারে, নিজেদের তৃষ্ণা নিবারণ করতে পারে এবং ডিহাইড্রেশনের এই সমস্যা থেকে পশু পাখিরা নিজেদের বাঁচাতে পারে। তাই অতি অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে ভুলবেন না। তার সঙ্গে সঙ্গে দরকার হলে যদি প্রয়োজন হয়, ধরুন আপনার পাখির খাঁচা এমন জায়গায় রয়েছে হয়তো ডিরেক্ট সানলাইট সেখানে পড়ছে না কিন্তু সেটা বাইরে রয়েছে, ফলে কিছুটা গরম বা রোদ্দুর, সেই রোদ্দুরের তেজ বা তাপ কিন্তু খাঁচার পাখির ওপরেও পড়ছে, সেক্ষেত্রে কিন্তু দরকার হলে পাখির খাঁচা ঢেকে রাখুন বা সেখানে প্রয়োজন হলে ফ্যান চালান। আরেকটা জিনিস, যদি ধরুন আপনার বাড়ির যে পোষ্য যে কুকুর রয়েছে বা বেড়াল রয়েছে কোনো কারণে দেখছেন যে তার নাক শুকিয়ে যাচ্ছে, নাক শুকনো হয়ে যাচ্ছে এবং গরম হয়ে যাচ্ছে, এটাও কিন্তু জ্বর আসার আগের একটা লক্ষণ। সেক্ষেত্রে জ্বর আসার আগেই যদি আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে নেন এবং হাতের কাছে যদি আপনি ওষুধ মজুত রাখেন এবং জ্বর আসার আগেই সেই ওষুধটাকে দিয়ে দেন, সেক্ষেত্রে সমস্যা থেকে বাঁচতে পারে। আরেকটা জিনিস মনে রাখবেন, যেরকম ভাবে আপনারা হয়তো এই প্রচন্ড গরমে ঘরের মধ্যে এসি চালিয়ে বা ফ্যান চালিয়ে, সিলিং ফ্যান, টেবিল ফ্যান সবকিছু চালিয়ে নিজেদের শরীরকে ঠান্ডা করার চেষ্টা করছেন, এই যে অবলা প্রাণীগুলো এদেরকে কিন্তু অবহেলা করবেন না, অযত্ন করবেন না, কোনোভাবেই কিন্তু বারান্দায় বা গরম কোনো জায়গায় বা বাইরে কোনো এক্সপোজড জায়গায় এদেরকে ফেলে রাখবেন না। আপনি নিজেও যেরকম ভাবে ঘরের মধ্যে ছায়ায় রয়েছেন এবং সেই সঙ্গে দরকার হলে প্রয়োজন হলে তাদের ফ্যানের তলায় রাখুন, এসির তলায় রাখুন, তাহলে কিন্তু তারাও সুস্থ থাকবে, তারাও সতেজ থাকবে, তারাও সজীব থাকবে। এবং যেহেতু এই পোষ্য আপনার অত্যন্ত প্রিয় এবং আপনার বাড়িরই একজন সদস্য, সেক্ষেত্রে তার খেয়াল রাখা তো আপনারই দায়িত্ব, আপনারই কর্তব্যের মধ্যে পড়ে। আর সত্যি তো এরা অবলা প্রাণী, এরা তো বলতেও পারে না। যদি কখনো সমস্যা হয়, এই যে সমস্যাগুলোর কথা বললাম, এই যে লালা ঝরা, হঠাৎ করে নাক শুকনো হয়ে যাওয়া, জ্বর আসার পূর্ব লক্ষণ, এই বিষয়গুলো তারা নিজেরা তো কথা বলে আপনাদের বোঝাতে পারবে না। তাই আপনাকেই বিভিন্ন রকম যে উপসর্গগুলো বললাম, এই উপসর্গ দেখে আপনাকেই বুঝে নিতে হবে যে এটা কিন্তু রোগের পূর্ব লক্ষণ, বা যদি কোনো কারণে তাদের হৃদস্ট্রোক বা সানস্ট্রোক হয় তার পূর্ব লক্ষণ। আগে থেকে ব্যবস্থা করুন, হাতের কাছে ওষুধপত্র মজুত রাখুন, আর দরকার হলে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যান এবং তাদের পরামর্শ নিন। ও হ্যাঁ, আরও একটা বিষয় অতি অবশ্যই আপনাদের মাথায় রাখা প্রয়োজন। যাদের বাড়িতে পোষ্য রয়েছে কম বেশি সকলেই পোষ্যদের নিয়ে হাঁটতে বা ঘুরতে যেতে ভালোবাসেন, কিন্তু এই তীব্র দাবদাহের মধ্যে পোষ্যদের নিয়ে হাঁটতে না বেরোনোই ভালো। যদি একান্তই বেরোতে হয় তাহলে ভোর ভোর একেবারে সূর্য ওঠার আগে অথবা সন্ধ্যের পর তাদের নিয়ে হাঁটতে বেরোতে পারেন। তার কারণ আপনার বাড়ির পোষ্য যদি সুস্থ থাকে, আপনিও ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আপনারও মন আনন্দে ভরে উঠবে। সঙ্গে পারমিতার বিভিন্ন এপিসোডে প্রত্যেক দিনই নতুন নতুন কোনো না কোনো টিপস আপনাদের জন্য থাকে, যে টিপসগুলো আপনাদের দৈনন্দিন জীবনে যাতে কোনো উপকারে লাগে, কাজে লাগে, সত্যি যদি কাজে লাগে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানান। এবং আর কি কি ধরনের ভিডিও বানালে আপনাদের জন্য উপকারী হবে, সহায়ক হবে। খুব কম দিনের মধ্যেই আপনারা সঙ্গে পারমিতাকে অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমার তরফ থেকে আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আরও বেশি বেশি করে সঙ্গে পারমিতার সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং জানান যে কি ধরনের ভিডিও করলে আপনাদের আরও বেশি করে উপকার হবে, আপনারা লাভবান হবেন। আপনারা লাভবান হলে, আপনাদের উপকার হলে তবেই তো এই অনুষ্ঠান করার সার্থকতা। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আগামীকাল দেখা হবে আপনাদের সঙ্গে ঠিক রাত 10টায় সঙ্গে পারমিতা।